আবার ইট গাঁথতেছেন। ইব্রাহিম যখন উঁচা হয়ে গেছে, ইসমাইল ছোট বাচ্চা, মাল মশলা বাবার হাতে উঠায় দিতে পারে না, উঁচা হয়ে গেছে। আল্লাহ তাআলা মাকামে ইব্রাহিম পাথরটাকে লিফট বানায় দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম ইসমাইলের কাছ থেকে মাল মশলা হাতে নিয়ে এবার ছাদের কাবার উপরে উঠে ইট গাঁথে। পাথরটা অটোমেটিক উপরে উঠে যায়, মাল শেষ হয়ে যায়। ইসমাইল আবার মাল নিয়ে আসে, ওই পাথরটার সাথে সাথে আবার নিচে নেমে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা একটা দামি পাথর, লিফট। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতি ভাবে পাথর উঠা নামা করতো। এটা একটা দামি পাথর। হযরত উমর দেখছে, দেখে এবার বলতেছে, আরে এটা তো আমার জাতির পিতার পদচিহ্ন দেখা যায়, ওইটার মর্যাদা বুঝি এইভাবে হয়। এটাকে যদি আল্লাহ তাআলা নামাজের স্থান বানায় দিত তাইলে কতই না ভালো হইতো। আল্লাহু আকবার বলেন। এই উমরের কথাটা শুনেছে কে? জোরে বলেন কে? আর জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তো সেই উমর, যেই উমরের মেজাজটা ছিল ওহির মেজাজ। কখনো কখনো উমর একটা কথা বলছে, ওই কথাকে আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত বানায়া নবীর কাছে পাঠিয়ে দিচ্ছে। হযরতে উমর কখনো কখনো কাবা চত্বরে দাঁড়াইছে, কাবা চত্বরে দাঁড়াইছে, নবীর সাথে তওয়াফ করতেছে। নবীর সাথে তওয়াফ করা অবস্থায় মাকামে ইব্রাহিম তার চোখে পড়ছে। নবীকে সম্বোধন কইরা বলে, নবী গো, ওই যে মাকামে ইব্রাহিম যেই পাথরের মধ্যে দাঁড়ায়া আমার পিতা জাতির পিতা যেখানে দাঁড়ায়া দাঁড়ায়া কাবা নির্মাণ করছেন, একটা পাথর আছে, যারা হাজী সাহেব গেছেন মাকাম ইব্রাহিম দেখছেন, এখনো পাথরের মধ্যে ইব্রাহিমের পায়ের দুইটা পদচিহ্ন আছে। পাথরটা এত দামি পাথর। কাবা যখন হযরতে ইব্রাহিম নির্মাণ করে, তিনি হলেন মিস্ত্রি, তার সন্তান ইসমাইল হইল তার যুগালি। কাবার ইট গাঁথতেছেন। ইব্রাহিম যখন উঁচা হয়ে গেছে, ইসমাইল ছোট বাচ্চা, মাল মশলা বাবার হাতে উঠায় দিতে পারে না, উঁচা হয়ে গেছে। আল্লাহ তাআলা মাকামে ইব্রাহিম পাথরটাকে লিফট বানায় দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম ইসমাইলের কাছ থেকে মাল মশলা হাতে নিয়ে এবার ছাদের কাবার উপরে উঠে ইট গাঁথে। পাথরটা অটোমেটিক উপরে উঠে যায়, মাল শেষ হয়ে যায়। ইসমাইল আবার মাল নিয়ে আসে, ওই পাথরটার সাথে সাথে আবার নিচে নেমে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা একটা দামি পাথর, লিফট। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতি ভাবে পাথর উঠা নামা করতো। এটা একটা দামি পাথর। হযরত উমর দেখছে, দেখে এবার বলতেছে, আরে এটা তো আমার জাতির পিতার পদচিহ্ন দেখা যায়, ওইটার মর্যাদা বুঝি এইভাবে হয়। এটাকে যদি আল্লাহ তাআলা নামাজের স্থান বানায় দিত তাইলে কতই না ভালো হইতো। আল্লাহু আকবার বলেন। এই উমরের কথাটা শুনেছে কে? জোরে বলেন কে? আর জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উমরের কথা আল্লাহ শুনছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, এ জিবরিল, বৈশা রইছো, যাও আমার নবী আমার হাবিব উমরকে নিয়ে কাবা তওয়াফ করতেছে, যায়া বলো উমর নাকি মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাইবার চায়, যায়া বলো আজকে থেকে আমি এই মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাইয়া দিলাম। ওহী চলে আসছে, কোরআনের আয়াত হইয়া নবীর কাছে আসছে। এটা এত দামি মাকাম ইব্রাহিম, তাওয়াফ কইরা মাকাম ইব্রাহিমের কাছে যারা হজ্জাত
যারা মুতামিরিন ওই মাকামে ইব্রাহিমের কাছে যে 2 রাকাত নামাজ পড়ে, রসুল বলে কেউ যদি এই মাকামে ইব্রাহিমের কাছে যাইয়া যদি 2 রাকাত নামাজ পড়ে আর যদি 2টা হাত শূন্য আকাশে উঠায়া আল্লাহ তাআলার কাছে কিছু চায়া লয়, আল্লাহ তাআলা তার হাতের দোয়া সাথে সাথে কবুল কইরা লয়। ওই সে হযরত উমর যার ব্যাপারে নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। উমর তো সেই উমর, আমি নবীর পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো তাইলে বানাইতো হযরতে উমরকে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে নবীর পরে নবী নাই। নবী তো বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। উমর তো সেই উমর যার কথা মাকামে ইব্রাহিম নামাজের মুসাল্লা হয়ে গেছে। উমর তো সেই উমর যেই উমর 40 নম্বর মুসলমান সরওয়ারে দু আলমের কাছে আইসা বলতেছে, সরওয়ারে দু আলম গো লুকায় লুকায় গোপনে আর কত বেঈমান কাফেররা আপনাকে নামাজ পড়বার দেয় নাই, বাপ দাদার বানানো কাবা চত্বর আপনাকে যাইবার দেয় নাই। হযরতে উমর বলে সরওয়ার গো আর গোপনে না চলো কাবা চত্বরের গিলাফের সামনে যায়া প্রকাশ্যে নামাজ আদায় করব। আল্লাহু আকবার বলেন। সরওয়ারে দু আলমকে নিয়ে হযরত উমর কাবা চত্বরে যায় বলে, এই মক্কার কাফেররা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আসনি, কেউ আসো যে মায়ের বুকের দুধ খাইছো। আমি উমর মুসলমান হইয়া কাবার সামনে আসছি, পারো তো আসো দেখি আমার সামনে এসে মোকাবেলা করো। আল্লাহু আকবার জোরে বলে। এই সেই উমর যেই উমর সরওয়ারে দু আলমের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিছে। হযরত আয়েশা বলে নবীর কদমের কাছে আমি আয়েশার চেয়ে উমর কি ঘুমানো বেশি মানায়। আল্লাহু আকবার বলেন। হযরত উমরের দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা শাহাদতের মর্যাদা দিছে। হযরত উমরের দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা নবীর কাছে সুগার দিছে। এটা এমন হাত এমন দোয়া যে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাইবার লয় তাইলে আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে ফিরাই দিতে লজ্জা হয়। দুনিয়ার মানুষের গড়ে যদি ভিক্ষুক যদি একবার যায় ভিক্ষা চায়, ভিক্ষা একবার দেয়।